হ্যালো, আসসালামু আলাইকুম। পাইথন মেড ইজি কোর্সটাতে আপনাদেরকে স্বাগত। আমি কাজী এহসানুল মুবিন অ্যান্ড আমি আপনাদের এই পাইথন কোর্সের ইন্সট্রাক্টর। তো ১ম এ আমরা পাইথন প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ কেন শিখব সেটা নিয়ে আমি কিছু কথা বলতে চাই। তো আপনারা সবাই জানেন যে 2022 তে কম্পিউটার সায়েন্সের উপর যে স্টাডিজ গুলা বা যেই ইমপ্লিমেন্টেশন গুলো এগুলো এমন একটা স্টেজে এসেছে যে শুধুমাত্র একজন সিএসই গ্র্যাজুয়েটই প্রোগ্রামিং জানে না। খুব সাধারণ বা নন সিএসই ব্যাকগ্রাউন্ড থেকেও এখন অনেকে প্রোগ্রামিং শেখার চেষ্টা করছে এবং আ এইটা অনেক ইজি করে দিয়েছে পাইথনের মতো যে হাই লেভেল ল্যাঙ্গুয়েজ গুলো আছে। ঠিক আছে? তো আমি যদি এক্সাম্পল দেই, কিছু ল্যাঙ্গুয়েজ যেমন সি, সি প্লাস প্লাস, জাভা এই ল্যাঙ্গুয়েজ গুলো হাই লেভেল ল্যাঙ্গুয়েজ না। এগুলা হলো লো লেভেল ল্যাঙ্গুয়েজ। এর মানে এই ল্যাঙ্গুয়েজ গুলা কম্পিউটার কাছে পড়তে অনেক ইজি। কম্পিউটার খুব ইজিলি এটা ইন্টারপ্রেট করতে পারে। ঠিক আছে? কিন্তু একটা সাধারণ মানুষের পক্ষে, একটা হিউম্যান ব্রেইনের পক্ষে আ ওই ধরনের ল্যাঙ্গুয়েজ গুলা ডিরেক্টলি পারসিভ করা যে কি হচ্ছে ওখানে কাজগুলা। ঠিক আছে? তো এটা বোঝাটা একটু কষ্টসাধ্য হয়ে যায়। সেজন্য আমরা পাইথনের মতো যে হাই লেভেল ল্যাঙ্গুয়েজ গুলো এগুলা ইউজ করি। আ যেমন একটা এক্সাম্পল দেই। পাইথনে আমরা যদি কোনো কিছু প্রিন্ট করতে চাই বা আমরা কোনো কিছু ডিসপ্লে করতে চাই, আমরা জাস্ট লিখি প্রিন্ট, তার ভেতরে আমরা কি ডিসপ্লে করতে চাই সেটা লিখে দেই। তো এটা খুব সিম্পল একটা জিনিস যে কেউ দেখলেই বুঝতে পারবে যে প্রিন্ট, আচ্ছা তার মানে কিছু একটা প্রিন্ট করবে। তো এই ধরনের যে ব্যাপারগুলা, এগুলোর কারণে পাইথন অ্যাকচুয়ালি অনেক আ হাই লেভেল ল্যাঙ্গুয়েজ এবং এটা অনেক ভালোভাবে ইউজ করা হয় এখন মডার্ন সোসাইটিতে। আ তারপর আরেকটা ব্যাপার হলো পাইথন খুব সিম্পল আর বিগিনার ফ্রেন্ডলি। আচ্ছা, পাইথন যে সিম্পল এটা আমরা পুরা কোর্স করে বুঝবো যে পাইথন আসলে কতটা সিম্পল অন্যান্য প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজের থেকে। আ অন্যান্য প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজে যেমন আমরা অনেক কমপ্লেক্স কনসেপ্ট ইউজ করি যেমন স্ট্যাক কিউ, এরপর অ্যারে, তারপর হলো এগুলা অনেক ভ্যারিয়েশন থাকে। কিন্তু পাইথনে আমরা খুব সিম্পল কিছু জিনিস ইউজ করি। মানে ছোট কথায় বলতে যে কমপ্লেক্স যে আইডিয়া গুলা, এগুলা পাইথনে খুব ইজিলি ইন্টারপ্রেট করা যায়। আমরা খুব ইজিলি এগুলো এক্সপ্রেস করতে পারি। আর সেগুলো ইউজ করে আমরা কোড করতে পারি। আমাদের যেটাকে আমরা আ সিএসসি এর ভাষায় বলি হার্ড কোডিং, মানে অনাকাঙ্ক্ষিত কোড করা আমাদের লাগে না। ঠিক আছে? আমরা শুধুমাত্র যেই কাজটা দরকার, সেই কাজটা আমরা কোড করে করতে পারি। আচ্ছা, তারপর পাইথনের একটা বড় ব্যাপার হলো পাইথন একটা ওপেন সোর্স প্ল্যাটফর্ম। দ্যাট মিনস এভরিওয়ান ক্যান ইউজ পাইথন। আর আরেকটা ব্যাপার হলো আমরা যেই আইডিটা ইউজ করব। ওকে, আইডি হলো একটা ইন্টারপ্রেটার যেটা দিয়ে আমরা অ্যাকচুয়ালি পাইথনের সব কাজ-টাজ করব। সেটার নাম হলো আ সেটার নাম আপনাদেরকে দেখাই। সেটার নাম হলো পাইচার্ম। ঠিক আছে? তো পাইচার্মও একটা ওপেন সোর্স। এটা আপনারা ডাউনলোড করে নিবেন। আমরা এটাতে সকল ধরনের কোড করব। আচ্ছা, তো আমি যেটা বলতেছিলাম, তো ওপেন সোর্স। পাইথন অ্যাকচুয়ালি ওপেন সোর্স। তো এই কারণে অ্যাকচুয়ালি পাইথনে আমরা মানে কোনো কমপ্লেক্সিটি নাই। ওকে? আপনি সবকিছু ইউজ করতে পারবেন পাইথনে। আপনি যে একটা ডেভেলপারকে যা দেখছেন ইউজ করতে, আপনি ঠিক সেম এলিমেন্ট গুলো আপনি ইউজ করতে পারবেন। করে আপনি পাইথনে ইমপ্লিমেন্টেশন করতে পারবেন। আচ্ছা, আরেকটা পাইথনের বড় ব্যাপার হলো লাইব্রেরি ইউসেজ। পাইথন অ্যাকচুয়ালি প্রচুর লাইব্রেরি আছে। এইজন্যই পাইথনটা এত ফেমাস। কারণ পাইথনের অসংখ্য লাইব্রেরি আছে এবং প্রত্যেকটা লাইব্রেরি একটা ডিফারেন্ট ফাংশনালিটি আছে। ওকে? তো আমরা এখানে কয়েকটা লাইব্রেরির কাজ দেখাবো এই পুরা প্রজেক্টে। আমাদের পুরা কোর্সে একটা প্রজেক্ট আছে আমাদের। সেটা হলো একটা লাইব্রেরি বেসড। তো ওইগুলো আমরা দেখব যে কিভাবে লাইব্রেরি ইউজ করা যায় পাইথনে এবং কিভাবে প্রত্যেকটা লাইব্রেরির কাজ একটা থেকে ডিফারেন্ট এবং অনেক অনেক কাজই আমরা হার্ড কোডিং না করে আমরা জাস্ট লাইব্রেরি ইউজ করে করতে পারি। ফাইনালি আরেকটা ব্যাপার যেটা, সেটা হলো অবজেক্ট ওরিয়েন্টেড প্রোগ্রামিং সাপোর্ট। তো অবজেক্ট ওরিয়েন্টেড প্রোগ্রামিং অ্যাকচুয়ালি আপনারা অনেকেই শুনেছেন। এইটা হলো কিভাবে আমরা অবজেক্ট, ক্লাস, কনস্ট্রাক্টরস, মেথড এগুলা ইউজ করে আ বিভিন্ন প্রোগ্রামিং প্রবলেম সলভ করতে পারি, বিভিন্ন সফটওয়্যার বানাতে পারি অথবা বিভিন্ন যেকোনো রিয়েল লাইফ প্রবলেম আমরা সলভ করতে পারি। ঠিক আছে? তো এইগুলার জন্য শুধু এই ৫ টা না, আরো অনেক কারণ আছে কেন পাইথন আমরা শিখবো। মোট কথা হলো যে পাইথন আ বিগিনারদের জন্য বা ফার্স্ট ল্যাঙ্গুয়েজ হিসেবে পাইথন শেখাটা অনেক ইম্পোর্টেন্ট বা অনেক ইম্পোর্টেন্ট না, অনেক ভালো আরকি। বাট আপনি যদি অন্য ল্যাঙ্গুয়েজ থেকে আসেন বা অন্য ল্যাঙ্গুয়েজ যেমন সি প্লাস প্লাস, জাভা, সি শার্প এই ল্যাঙ্গুয়েজ গুলো থেকে আপনি যদি আসেন, আপনার পাইথন শিখতে আর খুব ইজিলি শিখতে পারবেন। কারণ কিছু ক্ষেত্রে এইসব ল্যাঙ্গুয়েজ থেকে পাইথন অ্যাকচুয়ালি ইজি। ঠিক আছে? তো পাইথনের ইউজ কেস নিয়ে আমরা একটু কথা বলি। অ্যাকচুয়ালি সবকিছুই পাইথন দিয়ে করা যায়। ১ম কথা হলো সেটা। সফটওয়্যার ডেভেলপমেন্ট করা যায়। এআই অ্যাপ্লিকেশন অনেক বড় একটা জায়গা, অনেক বড় একটা সেক্টর। এখানে আমরা প্রতিনিয়ত পাইথন ইউজ করি। যেমন আমি নিজে সিএনএন নিয়ে অনেক কাজ করেছি। মেশিন লার্নিং, ইমেজ প্রসেসিং নিয়ে অনেক কাজ করেছি। তো আমি পাইথন এগুলো ইমপ্লিমেন্ট করেছি। তো অ্যাকচুয়ালি অনেক ইজিলি এগুলো করা যায়। কারণ পাইথন, লেটস বি অনেস্ট, পাইথন অনেক ইজি একটা কোড।
ইজি একটা ল্যাঙ্গুয়েজ, ওকে, কম্পারেটিভলি আদার ল্যাঙ্গুয়েজের থেকে। তো এআই অ্যাপ্লিকেশনে অ্যাকচুয়ালি পাইথন ইউজ করা যায় কারণ এটা রিলেভেন্ট, ওকে। আর ওয়েব অ্যাপ্লিকেশন হলো জ্যাঙ্গো, ফ্লাস্ক, এগুলো হলো পাইথনের বিভিন্ন ফ্রেমওয়ার্ক যেটা দিয়ে আপনি ওয়েব ডেভেলপমেন্টও করতে পারবেন। আমরা এই কোর্সে ওয়েব ডেভেলপমেন্ট কভার করব না, কারণ এটার জন্য জ্যাঙ্গো আর ফ্লাস্ক এটার জন্য একটা কমপ্লিটলি আলাদা একটা ব্যাপার, এবং এটার জন্য অনেক মাইএসকিউএল আছে, বা এটা আর কি বিগিনারদের জন্য আমি এই কোর্সে ইনক্লুড করছি না। বাট ওয়েব ডেভেলপমেন্টেও আসলে পাইথন এক্সটেন্সিভলি ইউজ করা হয়। ডাটা সায়েন্স, আমরা এখন মডার্ন সোসাইটিতে ডাটা সায়েন্স ওয়ার্ডটা অনেক শুনি, যে ডাটা নিয়ে কাজ করা। এখন মডার্ন যুগ, ডাটার যুগ পুরা। এখানে আমাদের যত মেটা ডাটা আছে সবগুলি প্রসেস করার জন্য অনেকে পাইথন ইউজ করে। অনেক বড় বড় কর্পোরেশন আছে যারা, যেমন অ্যামাজন অ্যান্ড ফেসবুক, তাদের সার্ভারে পাইথন ইউজ করে বিভিন্ন ডাটা ম্যানিপুলেট করে, এবং তারা বিভিন্ন মেটা ডাটা গ্যাদার করে। আমরা এগুলো অনেক নিউজ টিউজ দেখেছি। তো দেখা যায় যে ডাটা সায়েন্সও অ্যাকচুয়ালি পাইথনের অনেক এক্সটেন্সিভ ইউজ আছে। ফাইনালি, গেম ডেভেলপমেন্ট। গেম ডেভেলপমেন্টও অ্যাকচুয়ালি পাইথন ইউজ করা যায়। আহ, মানে এখন অনেক ইঞ্জিনস আছে যেগুলো আর কি পাইথন দিয়ে গেম ডেভেলপমেন্ট সাপোর্ট করে। তো গেম ডেভেলপমেন্টও যদি আপনি শিখতে চান, পাইথন শেখাটা অ্যাকচুয়ালি জরুরি, ম্যান্ডেটরি না। এই সব কিছুই মানে সফটওয়্যার ডেভেলপমেন্ট থেকে শুরু করে এআই অ্যাপ্লিকেশন, ওয়েব ডেভেলপমেন্ট, ডাটা সায়েন্স, গেম ডেভেলপমেন্ট বা যে কোনো সবকিছু আছে, সবকিছুই অন্য অনেক ল্যাঙ্গুয়েজেও করা যায়। কিন্তু পাইথনের সুবিধাটা হলো যে পাইথন দিয়ে আপনি অ্যাকচুয়ালি যে কোনো সেক্টরে আপনি যদি যেতে চান পাইথন কোর্স করে, বা আপনি পাইথন শিখে, তাহলে আপনি সেদিকে যেতে পারবেন। ঠিক আছে, এটা হলো পাইথনের একটা খুব বড় সুবিধা। আচ্ছা, এখন আসি আমরা এই কোর্স থেকে কি শিখবো, বা আমরা কি এক্সপেক্ট করতে পারি এই কোর্সটা থেকে। আচ্ছা, তো প্রথমত আমি যেটা বলবো যে আমি আমার এই কোর্সটা পুরোপুরি রেডি করেছি ফান্ডামেন্টাল প্রোগ্রামিং এর উপর, ওকে। মানে একদম প্রোগ্রামিং এর বেসিক থেকে, যে যারা একদমই ফার্স্ট টাইম দেখছেন একটা কম্পিউটার প্রোগ্রাম, আমি বেসিক্যালি সেখান থেকেও আপনাদেরকে শেখাবো, অথবা আপনি যদি একটু অ্যাডভান্স কিছু জানেন, বা আপনার মোটামুটি আইডিয়া আছে যে লিস্ট কিভাবে কাজ করে আর ইনপুট কিভাবে নিতে হয়, তাও আপনি এই জিনিসগুলো বুঝবেন, কনসেপ্টগুলো, ওকে। তো ফান্ডামেন্টালস অফ প্রোগ্রামিং অ্যাকচুয়ালি একদম ফান্ডামেন্টালি প্রোগ্রাম যেভাবে কাজ করে, ওকে, কিভাবে লুপ চলে, কিভাবে লিস্ট কাজ করে, ইন্ডেক্সিং কিভাবে কাজ করে, এই জিনিসগুলা আমরা শিখাবো। একদম একদম গোড়া থেকে আমরা জানবো, কোথা থেকে আমরা ট্রেসিং করে করে বের করবো যে আমাদের এই কাজটা হচ্ছে কেন হচ্ছে, ওকে। আচ্ছা, সেকেন্ড যে ব্যাপারটা সেটা হলো প্রবলেম সলভিং বেসড লার্নিং। আচ্ছা, এই কথা আমি কেন বলছি, কারণ আমরা কোর্সটা যতই ম্যাটেরিয়াল করব, আমরা দেখব যে আমরা অ্যাকচুয়ালি অনেক অনেক প্রবলেম সলভ করব, ওকে। তো এই প্রবলেমগুলা অ্যাকচুয়ালি অনেক অনেক না, আমরা এনাফ পরিমাণ প্রবলেম সলভ করবো। যতগুলো মেজর টপিক আছে সবগুলোর উপরেই মোটামুটি একটা দুইটা করে প্রবলেম থাকবে, যেটা আমরা সলভ করার ট্রাই করবো, ঠিক আছে। তো প্রবলেম সলভ করলে হবে কি, যে আমরা কেন এই কাজগুলো করছি, কেন আমরা প্রবলেমটা এই ওয়েতে সলভ করছি। একটা কোড কিন্তু অ্যাকচুয়ালি অনেক ওয়েতে সলভ করা যায়, ওকে। একটা যদি আপনাকে একটা প্রবলেম দেয়, যেমন আপনি 10টা নাম্বারের যোগফল বের করুন, এটা অ্যাকচুয়ালি আপনি মিলিয়ন্স অফ ওয়েতে করতে পারবেন। বাট আমরা শেখাবো যে কিভাবে আমরা যেটুকু জানতেছি সেইটা ইউজ করে কিভাবে আমরা এই কাজটা করতে পারি, ঠিক আছে। তো কয়েকটা প্রবলেম আছে, যেমন একটা প্রবলেম আমরা দেখবো ব্যাংক নোট প্রবলেম, আমরা দুই ওয়েতে এটা সলভ করা দেখবো, ওকে। আপনারা যখন সেকেন্ড বার করবেন, প্রথমবার হার্ড কোডিং করে করার পর যখন সেকেন্ড বার আপনারা নিজেরা আবার করবেন, তখন দেখবেন যে কত ইজি, ওকে, প্রবলেমগুলো আপনারা নিজেরাই বুঝতে পারবেন। আচ্ছা, তারপরে হলো ইন্টারমিডিয়েট লেভেল নলেজ ইন পাইথন। এখন আপনাদের কোশ্চেন হতে পারে যে আপনারা ইন্টারমিডিয়েট লেভেল নলেজ আমি কেন বলছি, আপনি অবশ্যই আমি পাইথনের সবকিছু শেখাবো, অ্যান্ড এটা ট্রু, আমি পাইথনের বেসিক যা যা আছে, বা ইন্টারমিডিয়েট পর্যন্ত এবং অ্যাডভান্স পর্যন্ত যা যা আছে মোটামুটি সবকিছু নিয়েই শেখাবো, ওকে। কিন্তু একটা জিনিস আমাদের মনে রাখতে হবে, প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ ইজ অল অ্যাবাউট প্র্যাকটিস, ওকে। আপনাকে রেগুলার প্র্যাকটিস করতে হবে প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ ঠিকমতো ভালোভাবে জানার জন্য, ওকে। দ্যাট মিনস আমরা যে শুধু কয়েকটা এখানে প্রবলেম সলভ করে জেনে যাব সেটা না। আমরা ট্রাই করব যে আমরা নিজেরা কয়েকটা প্রবলেম সলভ করব। সেটার জন্য হ্যাকার র্যাঙ্ক অ্যান্ড ইউআরআই এই দুটা প্ল্যাটফর্ম আছে, যেটাকে আমি পরে আপনাদেরকে কোর্সের ভিতরে বলবো যে কিভাবে আমরা ওখানে প্রবলেম সলভ করতে পারি। বাট এই দুটা প্ল্যাটফর্মে যে আপনারা নিজেরা প্রবলেম সলভ করা ট্রাই করবেন, যেই নলেজটা আপনি এখান থেকে শিখেছেন সেটা ইমপ্লিমেন্ট করার চেষ্টা করবেন, ঠিক আছে। আপনি চাইলে প্রজেক্ট বেস প্রবলেম সলভিং করতে পারেন, যেমন আপনি রিয়েল ওয়ার্ল্ড একটা যে কোনো একটা প্ল্যাটফর্ম বানাতে পারেন, এটা একটা ওয়ে। সেকেন্ড হলো প্রবলেম সলভিং ওয়ে। তো নর্মালি স্টার্টিং এ আপনি আপনার বেশিরভাগ প্রবলেম সলভিং করবেন, ওকে। আর প্রজেক্টও করবেন, সেটা আর কি আপনাদের
নিজেদের উপর আপনারা যে যেভাবে শিখতে চান। নেক্সট আসি লাইব্রেরি ইউসেজ। পাইথনে আমি আগে যেটা বলেছিলাম অনেক লাইব্রেরি আছে। তো কিভাবে আর কি লাইব্রেরিগুলো ইউজ করা যায় আমরা দেখব। আমাদের লাইব্রেরির উপরে একটা প্রজেক্ট আছে যে একটা আ এটি আ একটা লাইব্রেরি ইউজ করে আমরা কিভাবে একটা GUI গ্রাফিক্যাল ইউজার ইন্টারফেস ক্রিয়েট করতে পারি। দেন সফটওয়্যার ডেভেলপমেন্ট পটেনশিয়াল। এটা কি? মানে অবশ্যই পাইথন শিখলে যেকোনো প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ শিখলে আপনি অবশ্যই ডেভেলপমেন্ট পটেনশিয়ালটা ক্রিয়েট করতে পারবেন। ওকে? আরেকটা ব্যাপার অবজেক্ট ওরিয়েন্টেড প্রোগ্রামিং। আমাদের একটা সেকশন আছে ওওপি নিয়ে। একটা প্রজেক্টও আছে ওওপি নিয়ে। তো ওইটা আপনারা দেখবেন কিভাবে এটা করে। ওকে? বেসিক্স, ক্লাস, মেথডস, কনস্ট্রাক্টরস, ফাংশনস কিভাবে কাজ করে, প্যারামিটারস কিভাবে কাজ করে আমরা সবই দেখব। দেন হলো প্রজেক্ট ডেভেলপমেন্ট। যেমন বলেছি আমাদের টোটাল ৪ টি প্রজেক্ট আছে এখানে। আমরা ৪ টি প্রজেক্ট ডেভেলপ করে দেখব যে কিভাবে প্রজেক্টগুলো কাজ করে বা এই ধরনের প্রজেক্ট আমরা আরো অন্য কিভাবে করতে পারি। ঠিক আছে? আর লাস্ট হলো ইন্ডাস্ট্রি স্ট্যান্ডার্ড ইমপ্লিমেন্টেশন। তো ইন্ডাস্ট্রি স্ট্যান্ডার্ড ইমপ্লিমেন্টেশনটা কি? এটা হলো যে আমরা যখন সফটওয়্যার ইন্ডাস্ট্রিতে কাজ করি, ওকে? বা যারা করে, তো দেখা যায় যে কোড করার বা প্রোগ্রামিং কোড করার একটা নরম আছে, একটা স্ট্যান্ডার্ড আছে। ঠিক আছে? যেমন আপনি একটা ভ্যারিয়েবল ইনিশিয়ালাইজ করবেন। এখন আপনি যেকোনো নাম দিতে পারেন। বাট উচিত নামটা রিলিভেন্ট কোন নামটা। যেমন নাম্বার যদি দিতে চান তাহলে নাম দিবেন। লিস্ট যদি দিতে চান তাহলে এলএস দিবেন। XYZ দিবেন না। ওকে? কেন দিবেন? কারণ এইটা ইজি টু আন্ডারস্ট্যান্ড। ওকে? আপনি যখন এটা দেখবেন যে আচ্ছা আমার এলএস দ্যাট মিনস এটা লিস্ট হতে পারে। ওকে? আপনি খুব ইজিলি যাতে বুঝতে পারেন সেই কারণে। তো এই ধরনের ইন্ডাস্ট্রি স্ট্যান্ডার্ড যে ইমপ্লিমেন্টেশন গুলা আমরা সেভাবে প্রোগ্রামিং করার ট্রাই করব পুরা কোর্সে। তো মোটামুটি বলা যায় এইগুলা এবং এর বাড়তি আর অনেক কিছু আছে। এগুলো আমরা দেখব। আচ্ছা তারপর আসি থিংস টু রিমেম্বার। আমরা এখন চলে যাই পাইথনে আসলে। তো ইনডেন্টেশন ইজ ম্যান্ডেটরি ইন পাইথন। দ্যাট মিনস আপনারা দেখবেন যে আমি কোড ব্লক ক্রিয়েট করব কয়েকটা। এটা আমরা নেক্সট ভিডিওতে আস্তে আস্তে দেখব। তো এই কোড ব্লকগুলো অ্যাকচুয়ালি এইগুলো অনেক সেনসিটিভ। আপনি ইচ্ছামতো স্পেস বার দিয়ে লেফট রাইট করে করতে পারবেন না। আপনাকে একটা স্ট্রাকচার ফলো করতে হবে। আচ্ছা পাইথন ইজ কেস সেনসিটিভ। আপনারা সবাই জানেন যে প্রত্যেকটা কোর্সেই কিন্তু বিভিন্ন সিনট্যাক্স থাকে এবং সিনট্যাক্সের সাপোজ আমার সিনট্যাক্স হলো ক্লাস, আমি সি ছোট হাতের জায়গায় আমি যদি সি বড় হাতের দিই তাহলে কিন্তু আমাদের এটা কাজ করবে না। তো আমাদের এই কেসটা মাথায় রাখতে হবে যে কেস সেনসিটিভ এই ব্যাপারটা। তারপর ডায়নামিক্যালি টাইপ ল্যাঙ্গুয়েজ, এটা নিয়ে আমি বেশি এক্সপ্লেন করবো না। আমরা ভবিষ্যতে আরো দেখবো যে এটা কিভাবে কাজ করে। এটার মানে হলো আচ্ছা এটা আমি আপনাদেরকে বলে দিই। এটা হলো আমরা যখন অন্যান্য প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজে যেমন ভ্যারিয়েবল ইনিশিয়ালাইজ করি, তো ওখানে আমাদের বলে দিতে হয় এটা ইন্টিজার নাকি এটা স্ট্রিং নাকি এটা লিস্ট বা সামথিং। কিন্তু পাইথনে আমাদের এগুলো বলে দেওয়া লাগে না। ওকে? পাইথন নিজেই ডিটেক্ট করে ফেলে যে আমি কি ইনপুট দিয়েছি। এটা একটা ভালো দিক এবং একসাথে একটা খারাপ দিক। তো কেন সেটা আমরা ভবিষ্যতে দেখব। ওকে? আর আরেকটা হলো পাইথন লাইব্রেরি ওপেন সোর্স যেটা আগে আপনাদের বলেছি। লাইব্রেরি নিয়ে আমরা কাজ করব। আচ্ছা এখন কয়েকটা জিনিস পাইথন আর পাইচার্ম এই দুটো আপনাদের পিসিতে ইনস্টল থাকতে হবে। তো এই দুটো ছাড়া কিন্তু আমরা আসলে কিছুই করতে পারবো না। তো আমি আপনাদেরকে ইনস্ট্রাকশন দিব না কিভাবে করতে হয়, এটা আপনার ইন্টারনেটেই পাবেন। ওকে? ইউটিউবে সার্চ করলেই জাস্ট 2 মিনিট অ্যাওয়ে। কিন্তু পাইথনের লিঙ্ক এবং পাইচার্মের লিঙ্কও এখানে দেওয়া আছে। আরো দুইটা ইম্পর্টেন্ট ওয়েবসাইট, একটা হলো গিগস ফর গিগস আর স্ট্যাক ওভারফ্লো। নর্মালি আমরা এই দুটো ওয়েবসাইট ইউজ করি। আপনি যখন কোডটা করবেন নিজে নিজে কোড করবেন তো দেখবেন অনেক ইরর হচ্ছে আপনার কোডে। ওকে? তো এই ইরর গুলা কেন হচ্ছে ওইটা আপনি সার্চ করে গুগলে সার্চ করবেন, তাহলে দেখবেন যে কেন ইররটা হচ্ছে। ওকে? অথবা আপনি আমাকে মেইল করতে পারেন। আচ্ছা এখন আমরা আসি আমার নিজের ব্যাপারে। আমি হলাম কাজী এহসানুল মুবিন। ওকে? আমি আন্ডার গ্রাজুয়েশন কমপ্লিট করছি। তো আমি আপনাদের পাইথন কোর্সটা নিব। আশা করব আপনাদের সাথে আমার অনেক কথা হবে। যেহেতু এটা অনলাইন কোর্স তো ওইভাবে ইন্টারেকশন হবে না। বাট আমি এক্সপেক্ট করব আপনারা আপনাদের প্রবলেম নিয়ে আমার সাথে কথা বলবেন। যেমন আপনি যদি কোনো কনটেন্ট বুঝতে না পারেন তাহলে আপনি আমাকে মেইল করবেন। আমার মেইল আইডি এখানে দেওয়া আছে। ঠিক আছে? তো আপনি আমাকে মেইল করতে পারেন যে আপনার কোনো ধরনের পাইথনের কোনো সমস্যা হলে আমরা সেটা নিয়ে ডিসকাস করব। ওকে? আর আরেকটা ব্যাপার আমার GitHub এর লিঙ্ক এখানে দেওয়া আছে। আমার যত প্রজেক্ট সেগুলো আপনারা দেখতে পারবেন। যত প্রজেক্ট বলতে আমরা এই কোর্সে যা করছি। আর হলো এটাই মোটামুটি আমার ফোন নাম্বারও দেওয়া আছে। সো আই ডোন্ট থিংক আপনার দরকার হবে। বাট ইমার্জেন্সি কেসে আপনি আমাকে ফোনও করতে পারেন। আচ্ছা এখন আমরা আসি যে পাইথন কোর্স এর ভেতরে আমরা কি রিসোর্সেস পাবো আরকি। ওকে? প্রথমত আমি আপনাদের চিট শিট দিব বা আমি আপনাদের প্রবলেম শিট দিব যে যেই প্রবলেমগুলো আমরা সলভ করব সেগুলা।
তারপরে আমাদের টোটাল যত কিছু আমরা করব প্রজেক্টগুলা বাদে, ওকে? প্রজেক্টগুলা বাদে যা কিছু আমরা করব সব পাইথন কোর্স নামক একটা GitHub এ একটা রিপোজিটরিতে আছে। এইটা আপনারা ডাউনলোড করে নিবেন। নিয়ে প্রজেক্ট হিসেবে পাইথন ওপেন করবেন। তাহলে আপনারা আমার সকল প্রজেক্টগুলা দেখতে পারবেন। ওকে? তো এই GitHub এ আমার এই লাস্টের ৩ টা হলো প্রজেক্ট। আমরা ৩ টা প্রজেক্ট করেছি এবং আরেকটা প্রজেক্ট আছে যেটা পাইথন কোর্সের ভেতরে ইনক্লুডেড। তো এই সব GitHub এর রিপোজিটরি আমি আপনাদেরকে এখানে দিয়ে দিয়েছি। আপনারা এটা একটু ভালো মতো চেক করবেন। যদি মানে আমি আপনাদের রিকমেন্ড করব নিজেদের প্রবলেম করতে। নিজেরা আপনারা আমার সাথে ভিডিও দেখে করবেন। বাট যদি দেখেন তাও হচ্ছে না, তাহলে ১ম এ আপনারা আমার রিপোজিটরি থেকে ডাউনলোড করে তারপরে ট্রাই করবেন। তারপরে যদি আপনি ফেইলড হন, আপনি ইন্টারনেট সার্চ করতে পারেন অথবা আমাকে মেইল করতে পারেন। ওকে? তো ইন্ট্রোডাক্টরি ভিডিওতে মোটামুটি এইটুকুই। আমরা নেক্সট ভিডিও থেকেই ডিরেক্ট পাইচার্ম কিভাবে ইনস্টল বা পাইচার্ম কিভাবে কাজ করে বা আমরা কেন ইউজ করতেছি এগুলো নিয়ে কথা বলা শুরু করব। তো আশা করি আপনাদের এই কোর্সটা ভালো লাগবে। আ আপনাদের যার পাইথন শেখার ইচ্ছা বা আপনাদের যেই ইচ্ছাগুলা নিয়ে আপনারা এই কোর্সটা করছেন, আমি আশা করব যে আপনারা সেগুলো ফিল আপ করতে পারবেন। ওকে? এবং আমাদের নেক্সট ভিডিও থেকে আবার কথা হবে। তো থ্যাংক ইউ। আসসালামু আলাইকুম।